সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি মুজিজা দিয়েছেন। নবীর নবুয়তকাল যখন শেষ, তার মুজিজার কার্যকারিতাও শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন হাত মোবারক বগলের মধ্যে ঢুকাইয়া বাইর করলে এই হাত থেকে নূর চমকাইতো, এটা ছিল তার মুজিজা। এই কাফেরাকে একদল ডাকাইত রাস্তার মধ্যে পাকড়াও করলো এবং যা সম্পদ আছে টাকা পয়সা সব তারা লুটপাট করে নিয়ে গেল। শেষ পর্যন্ত ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আসলো এবং বলল, হে ছেলে, তোমার কাছে কি কিছু আছে? তিনি সত্য কথা বললেন যে হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? যে আমার কাছে অনেক টাকা আছে, আমার আম্মাজান আমাকে দিয়েছেন। তুমি আমাদের মক্কার এই মুরব্বী উমাইয়া বিন খালফের বন্ধু, এই কারণে তোমাকে ছেড়ে দিলাম, নির্বিঘ্নে তুমি কাবা শরীফের তাওয়াফ করতেছো, না হলে তোমাকে কাবা শরীফের তাওয়াফ করতে দিতাম না। যখন আবু জেহেল এই কথা বলেছে, মুমিন মুসলমানদের মধ্যে ইমানি যে জোশ আছে, যে ইমানি জোশ যাদের মধ্যে আছে, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করেন না। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وفي مقام آخر قال الله عز وجل لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه
ثم إن علينا بيانه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله ঐতিহ্যবাহী তাজপুর জালালিয়া ইব্রাহিমিয়া আবাসিক হিফজুল কোরআন প্রতিষ্ঠানের বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিলে ইহতারাম সাহেব সদর পীর তরিকত रहनुमाई शरीयत अलहज हजरत मौलाना अब्दुल हादी साहेब दामत बरकातुहुमुल आलिया अन्यतम सभापति जनाब अलहज मौलाना रफिक अहमद साहेब प्रतिष्ठाता मोहतमीम एवं परिचालक अत्र मद्रासा बारकाल्लाहु अज़्ज़ा व जल्ला फी हयातिही सम्मानित उलामाए केराम श्रद्धेय मुरब्बियान सुधी मंडली प्रिय युवक बंधुरा सर्वस्तरेर नबी प्रेमिक ओली प्रेमिक बिरादराने इस्लाम अल्लाह पाकेर शाहनशाही दरबारे लाखों कोटी शुक्रिया जे महान मालिक आमादेरके आजकेर এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার লকব হচ্ছে আস-সাদিকুল মাসদুক যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের উষালগ্ন থেকে একদম শৈশব কাল থেকে জীবনে কোনোদিন মিথ্যা কোনো কথা বলেন নাই মক্কার কাফির মুশরিকগুলো যদিও আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই তবে এটা তারা বিশ্বাস করেছিল যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই ছোট্ট একটা কথা মনে পড়ে গেল যে কাফিরদের মধ্যে আমাদের নবীজির সত্যবাদিতা সম্পর্কে কতটুকু বিশ্বাস ছিল এটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা আমি বলি হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আনসার সাহাবী এবং আনসার সাহাবায়ে কেরামের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি তিনি ছিলেন তো ইসলাম ধর্ম কবুল করার আগে ইসলাম ধর্মের প্রচার প্রসারের আগেও তিনি মাঝে মাঝে মক্কা নগরীতে আগমন করতেন তো মক্কা নগরীতে তখন যখন আগমন করতেন তার বন্ধু হিসেবে ছিলেন মক্কার অন্যতম নেতা ওয়ালিদ উমাইয়া বিন খালফ সেই উমাইয়া বিন খালফ একদিন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন মক্কায় তখন ইসলাম ধর্ম কবুল করার পরে যখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আগমন করেছেন তার বন্ধু উমাইয়া বিন খালফের বাড়িতেই উঠেছেন তো এখানে আসার পর তার বন্ধুকে বললেন ভাই আমি তো সব সময় আসতে পারি না যখন এসেছি আমি কাবা শরীফের তাওয়াফটা আদায় করে নেই তারপর আপনার সাথে আমি গল্পগুজব করব কথাবার্তা বলবো
তিনি তাওয়াফ শুরু করেছেন। তার বন্ধু সেই মক্কার কাফিরদের নেতা উমাইয়া বিন খালফ সেই পাশে এক জায়গায় বসে আছে। কোথা থেকে চলে এসেছে আবু জাহাল। আবু জাহাল আসার পর যখন দেখলো যে তাদের দৌচুকের দুশমন মুসলমান একজন কাবা শরীফের তাওয়াফ করতেছে, তাও যাচ্ছে তাই মুসলমান না, তিনি আনসার সাহাবায়ে কেরামের নেতৃস্থানীয় একজন মানুষ। সেই আবু জাহেলের মেজাজটা গেল একদম চড়াও হয়ে। আবু জাহেল তখন হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া বলল যে দেখো, তুমি আমাদের মক্কার এই মুরব্বী উমাইয়া বিন খালফের বন্ধু, এই কারণে তোমাকে ছেড়ে দিলাম, নির্বিঘ্নে তুমি কাবা শরীফের তাওয়াফ করতেছো, না হলে তোমাকে কাবা শরীফের তাওয়াফ করতে দিতাম না। যখন আবু জাহেল এই কথা বলেছে, মুমিন মুসলমানদের মধ্যে ইমানি যে জোশ আছে, যে ইমানি জোশ যাদের মধ্যে আছে, আল্লাহ ছাড়া আর কাউকে তারা ভয় করেন না। দুনিয়ার কোন কাফির মুশরিকের রক্ত চক্ষু দিয়া কোন ঈমানওয়ালা মুসলমান, মুমিন মুসলমানকে কখনো ভড়কাইতে পারে না। হাজিরিনে কেরাম, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের এই কথাগুলো যখনই শুনেছেন, তারও মিজাজ গেছে বিগড়ে। বেটা কাফির, তুমি কি বলো? তোমার বন্ধুর কারণে তুমি আমাকে কাবা শরীফের তাওয়াফ করতে দিতেছো, আর তোমার বন্ধু না হইলে মনে হয় আমাকে বাধা দিয়ে দিতে, আর তুমি আমাকে বাধা দিতে আমি কি বসে থাকতাম? যখন তিনি আবু জাহেলের কথার উপর কথা দিয়েছেন, উমাইয়া বিন খালফ সে ভয় পেয়ে গেছে। হায় হায় সর্বনাশ, আমার বন্ধু তো আমাদের মক্কার যে মুরব্বীর সাথে তর্ক জুড়ে দিয়েছেন। উমাইয়া বিন খালফ থামাইতে শুরু করলেন তার বন্ধু সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ভাই, উনি আমাদের মক্কার মুরব্বী, ওনার সাথে এইভাবে আপনি তর্ক করবেন না। যখন এই কথা বলেছে উমাইয়া বিন খালফ, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি বিগড়ে গেছেন, তার গুসা এসে গেছে যে বন্ধু, কি তোমার মক্কার মুরব্বী তোমাদের জাতি ভাইয়ের পক্ষে কথা বলতেছো? তোমার মুরব্বী আমাকে যে কথাগুলো শোনাইলো, আমি তো তারই জবাব দিয়েছি, অতিরিক্ত তো কিছু বললাম না। তো তুমি পারলে না তোমার মুরব্বীকে তখন থামাইতে? তোমার মুরব্বী আমাকে যাচ্ছে তাই বলতে পারলো, তুমি নিষেধ দাও নাই, আর আমি যখন কথা বলতে শুরু করেছি তখনই তুমি আমাকে বাধা দিতে শুরু করেছো। তাহলে শুনে রাখো, আমাদের নবীজি তার জবান মোবারক দিয়া বলেছেন, আমি শুনেছি যে মুসলমানের হাতেই তোমার মৃত্যু হবে। যখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, তখনই তো উমাইয়া বিন খালফের সেই কি মানে থরথর করে কাঁপন ধরেছে, কাঁপতে শুরু করেছে, একদম ভয় পেয়ে গেছে। তো যাই হোক, যখন উমাইয়া বিন খালফ বাড়িতে গেল, বাড়ি যাওয়ার পরে সেই একদম ভীত সন্ত্রস্ত ঘরের কোণের মধ্যে বসে আছে, ঘর থেকে বের হয় না। উমাইয়া বিন খালফের স্ত্রী, তিনি যখন দেখলেন তার এত সাহসী স্বামীটা আজকে কি হইল, মনমরা লাগে, আর ঘর থেকে বের হয় না, কারো সাথে কোনো কথা বলতে চায় না, এমন অবস্থা কেন? স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী এমন দেখাচ্ছে কেন? তোমার মতো একজন সাহসী মানুষ আজকে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়িতে বসে আছো, ঘটনা কি? উমাইয়া বিন খালফ কোনো জবাব দেয় না। জবাব কি দেবে? যেই কারণে ভয় পেয়েছে, তার ভয় পাওয়ার কারণটা কি ছিল? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারক দিয়ে উচ্চারণ করেছেন, উমাইয়া বিন খালফের মৃত্যু হবে মুসলমানদের হাতে, এই সংবাদটা পাওয়ার পরেই সেই ভয় পেয়েছে। যেই ভয় পাওয়ার কারণে ঘর থেকেও বের হয় না, আর কারোর সাথে কোনো কথা বলে না, ভীত সন্ত্রস্ত অবস্থায়। তার বউ তাকে খুশা দিয়া বলে, কি হইল বীর বাহাদুর, হঠাৎ করে আমার বাহাদুর স্বামী এমন চুপসে গেল কেন? তোমার কি হয়েছে, তুমি ভালো করে সত্য করে বলো।
এখন বউ একের পর এক চাপ দিচ্ছে, কি কারণ কি কারণ কি কারণে ঘরের মধ্যে এইভাবে ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে আছে। শেষ পর্যন্ত বলতে বাধ্য হইল যে আমার স্ত্রী রে শোনো, কি কারণে আমি ভীত সন্ত্রস্ত আর ঘর থেকে বের হই না। আমি শুনেছি ইসলামের নবী নাকি বলেছেন যে মুসলমানদের হাতে আমার প্রাণ যাবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর প্রতি আমি ঈমান আনি নাই, আমি বিশ্বাস করি নাই তার নবুয়তের উপর, কিন্তু এটা আমি বিশ্বাস করি ইসলামের নবীর জবান মুবারক দিয়া কোনোদিন কোনো মিথ্যা কথা প্রকাশ পায় না। ইসলামের নবীর জবান মুবারক থেকে যা বের হয়েছে সব কিছু হুবহু প্রতিফলিত হয়েছে, কোনোদিন কোনো ভুল হয় নাই। অতএব যেহেতু ইসলামের নবীর মুখের কথা, মুসলমানের হাতে আমার প্রাণ যাবে, ঘর থেকে বের হই না এই ভয়ে যে কখন জানি কোন মুসলমানের সামনে পড়ে আর আমার প্রাণ যায়। শেষ পর্যন্ত এটা বদর যুদ্ধের আগের ঘটনা ছিল, বদর যুদ্ধের আগের ঘটনা। অনেক লম্বা ইতিহাস আছে, সারমর্ম হলো এই যে এই উমাইয়া বিন খালফ অনেক চেষ্টা করেছিল বদর যুদ্ধে না যাওয়ার জন্য, কারণ এই যুদ্ধটা হবে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, তো যুদ্ধের ময়দানে মুসলমানদের মুখোমুখি হইলেই সেই মারা যাবে। সে অনেক চেষ্টা করেছে, লম্বা ইতিহাস, এই লম্বা ইতিহাস বলতে যাব না। শেষ পর্যন্ত সে বদর যুদ্ধে উপস্থিত হইতে বাধ্য হয়েছিল এবং বদর যুদ্ধেই তার প্রাণ গিয়েছিল মুসলমানদের হাতে। খেয়াল করছেন তো হাজিরিন, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদিকুল মাসদুক, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক যদি সত্য হয়ে থাকে, নবীর হাদিস শরীফ যদি সত্য হয়ে থাকে, তাহলে একটা বিশ্বাস নিয়ে আমাদের এই মাহফিলে বসতে হবে। সেই বিশ্বাসটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো ঘরে, কোনো মজলিসে যদি কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মাহফিলে রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাকিনা নামক খাস রহমত এই মাহফিলে অংশগ্রহণকারী সকলের অন্তরের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। সাকিনা কোন রহমতের নাম? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে মানুষের অন্তরের মধ্যে কখনো 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 কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হইতে পারে। মনে করেন কঠিন কোনো সমস্যা আমার সামনে, অথবা অনেক ঝামেলা আমি পোহাইতেছি, এই সময় দেখা গেল যে আমার অন্তরটা বিচলিত হয়ে গেছে, একটা অশান্তির মধ্যে আছে। এমন অশান্ত হৃদয় যাদের থাকে, এরা যদি কোরআনে কারীমের মাহফিলে এসে বসে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কোরআনে কারীমের মাহফিলে বসে যাওয়ার কারণে ওই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নামক রহমত নাজিল করে এই অন্তরকে প্রশান্ত করে দেন। সুবহানাল্লাহ। গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর এই মাহফিলকে ঢেকে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা এবং মুকাররম ফেরেশতাদের সামনে কোরআনে পাকের মাহফিলে অংশগ্রহণকারী মানুষ যারা, তাদের কথা আলোচনা করে আনন্দ প্রকাশ করতে থাকেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মাহফিলে বসা এটা আমাদের লাভ না ক্ষতি? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফের উপর বিশ্বাস রেখে যদি এখানে বসতে পারি, আমরা মাহরুম হব না। আমরা বিশ্বাস রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল করবেন। আমরা আল্লাহর ব্যাপারে যেভাবে বিশ্বাস রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তেমন ব্যবস্থা গ্রহণ করবেন। হাদিস শরীফ, বুখারী শরীফ সহ হাদিস শরীফের অনেক কিতাবের মধ্যে এসেছে হাদিসে কুদসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর বক্তব্যটা আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা রাখে আমিও আমার বান্দার জন্য তেমন। সুবহানাল্লাহ। বান্দা আমার ব্যাপারে যেভাবে ধারণা রাখবে
আমিও আমার বান্দার জন্য তেমন। এই কথাটা বোঝার জন্য একটা ঘটনা ছোট্ট করে বলতে হয়, তাহলে এই হাদিস শরীফের মর্মটা আমরা বুঝতে সহজ হবে। আমরা জানি সাইয়্যিদুনা হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় তিনি জিলান থেকে বাগদাদের উদ্দেশ্যে রওনা করেছেন। তার আম্মাজান সেখানে পাঠাচ্ছেন তাকে ইলমে দ্বীন হাসিল করার জন্য। তো বিদায় দেওয়ার সময় আস্তিনের ভিতরে লুকিয়ে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমরা জানি, সংক্ষিপ্ত হইলেও জানি যে ডাকাত দল রাস্তার মধ্যে এই কাফেলাকে, যেই কাফেলার সাথে তিনি সফর করেছিলেন, এই কাফেলাকে একদল ডাকাত রাস্তার মধ্যে পাকড়াও করলো এবং যা সম্পদ আছে টাকা পয়সা সব তারা লুটপাট করে নিয়ে গেল। শেষ পর্যন্ত ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আসলো এবং বলল, হে ছেলে, তোমার কাছে কি কিছু আছে? তিনি সত্য কথা বললেন যে হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? যে আমার কাছে অনেক টাকা আছে, আমার আম্মাজান আমাকে দিয়েছেন। কোথায় তোমার টাকা? তখন তিনি এই আস্তিনের ভিতরে সেলাই করা সেই জায়গাটা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হাজরিনে কেরাম, শেষ পর্যন্ত যাই হলো, অনেক লম্বা ইতিহাস ঘটলো। তিনি এই টাকা নিয়ে গেলেন বাগদাদে শিক্ষা গ্রহণ করার জন্য। কিছুদিন যাওয়ার পরে টাকা শেষ হয়ে গেছে। এখন তিনি কি করবেন? শিক্ষা গ্রহণ করতে হলে তো খাওয়া তো লাগবে। কি খাইবেন? খাওয়ার কোনো টাকা নাই। বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিজ্ঞা করলেন, আমি এমন এক মনিবের গোলাম, আমার মনিব সবকিছু দেখেন, সবকিছু জানেন। আমার মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে দেখতেছেন যে আমার টাকা পয়সা নাই, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার অবস্থা সম্পর্কেও তিনি খুব ভালো করে জানেন যে এই বিরাট বিশাল বাগদাদ নগরীতে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, কার কাছে আমি যাব? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই বালক বয়সে আল্লাহর উপর তাওয়াক্কুল করার যে শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন, সেই শিক্ষা বাস্তবায়িত করছেন কিভাবে? তিনি প্রতিজ্ঞা করলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাইল হব না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাইল হব না, হাত পাতব না, ভিক্ষা করব না। আমার মনিব, আমার মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি রব্বুল আলামিন, तमाम সৃষ্টি কুলের পালনেওয়ালা যিনি, তিনি তো আমার মালিক, তিনি তো আমাকে দেখতেছেন। তো আমার রিজিক দাতা আমাকে দেখতেছেন যে আমার খাবার দাবারের ব্যবস্থা নাই, তার কাছেই আমি চাইব, আর কারো কাছে না। তার কোনো মানুষের কাছে আমি সাইল হইতে পারবো না। তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে হঠাৎ করে দেখা গেল পরিশান হইয়া একজন মানুষ মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে চলে এসেছেন বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি এসে হাফাইতে হাফাইতে বললেন যে আমার কিসমত অনেক ভালো যে আপনাকে আমি পেয়ে গেছি। বিশাল বাগদাদ নগরীতে অনেক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আপনার মুলাকাত আমার নসিব হয়েছে। তো বালক আব্দুল কাদের জিলানী কিছুই তো বুঝতেছেন না, এই লোকটা কি বলতেছে আর কেন তাকে এত হয়রান হয়ে খোঁজাখুঁজি করতেছে, কারণ কি? এই লোকটা বড় পীর রহমতুল্লাহ আলাইহির সামনে এসে বিরাট একটা টাকার একটা পুটুলি, অনেক টাকা পয়সা এই পুটলির মধ্যে, একটা গাঠির মধ্যে বড় পীর সাহেবের সামনে রাখলেন যে এগুলো নেন। এর মধ্যে কি আছে? লোকটা জবাব দিলেন, এর মধ্যে অনেকগুলো টাকা আছে। না, আপনি কি টাকা আমাকে এইভাবে দান খয়রাত করতেছেন? আপনি কি সদকা করতেছেন টাকা? না, সদকা না, এই টাকার মালিক আপনি। তিনি অবাক হয়ে গেছেন, ছোট মানুষ তো বুঝতেছেন না তিনি এই টাকার মালিক কিভাবে হইলেন? শেষ পর্যন্ত এই লোকটা পরিষ্কার করে বললেন যে আপনার ওয়ালিদ মোহতারামের কাছ থেকে আমি অনেক টাকা ঋণ নিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার হাতে টাকা আসলে আমি এগুলো পরিশোধ করব। তিনি যতদিন জিন্দা ছিলেন আমি টাকাগুলো পরিশোধ করতে পারি নাই। টাকা আমার হাতে এসেছে, আমি ঋণ পরিশোধ করার জন্য যখন তার বাড়িতে এসেছি, এসে জানলাম যে তিনি ইন্তেকাল করেছেন এবং তার স্ত্রী ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। তার উত্তরাধিকারী কে? সবাই এলাকার লোকজন বলল একটা ছেলে আছে, তাও তো বাগদাদ নগরীতে, কোথায় আছে আমরা কেউ জানি না।
তখন আমি বাগদাদ নগরীতে টাকাগুলো নিয়ে আসলাম। প্রাপকের উত্তরাধিকারীর হাতে যদি আমি সমঝাইয়া দিতে পারি তাহলে আমি বাঁচি। তো আপনাকে খুঁজতে খুঁজতে বিরাট বিশাল বাগদাদ নগরী, তখনকার যুগে এই দুনিয়ার মধ্যে যত ব্যস্ত নগরী ছিল, সিটি ছিল, ব্যস্ত সিটির মধ্যে বাগদাদ নগরী এটা ছিল বিশাল। কোথায় কে আছে, কার খবর কে রাখে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিলেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার টাকাগুলো অর্থাৎ পিতার উত্তরাধিকারী হিসেবে যেই সম্পদ তিনি পাওয়ার কথা, সেই সম্পদটা তার হাতে ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এত বেশি টাকা পেয়েছেন যে একদম নিশ্চিন্তে বাগদাদ নগরীতে পরবর্তী দিনগুলোতে পড়াশোনা তিনি করতে পেরেছেন। আর কোনোদিন কোনো মানুষের কাছে সাইল হইতে হয় নাই। এই যে আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহ পাক বলেন যে আনা ইনদা যন্নি আবদি বি, আমার গোলাম আমি আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি আল্লাহও তার জন্য তেমন। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আমরা এখানে বিশ্বাস নিয়ে বসবো যে আমাদের আল্লাহ পাক তার কালাম শরীফের ওসিলায় যেটা শুভ সংবাদ তার হাবিব আমাদেরকে শুনাইয়া দিয়েছেন, আমাদের প্রতি রহমত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন, আল্লাহর রহমতের চাদরের নিচে আমাদেরকে বসায় রাখবেন এবং আমাদের উপর খুশি হইয়া মুকাররাব ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করবেন। এই আশা নিয়ে কি আমরা বসতে পারবো না? বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা এবং বসাকে যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর একটা কথা, আমরা ইতিমধ্যে ঘোষণা শুনেছি যে আজকে যারা পাগড়ি পেয়েছেন, এই পাগড়ি প্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ছাত্র কিছু দাতা ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তারা পড়াশোনা করেছেন। আমি যেটা বুঝেছি, তো এটা যদি সত্য হয় তাহলে যারা একজন হাফিজে কোরআনের পৃষ্ঠপোষকতা করলেন তারা কত বড় একটা ভালো কাজ করলেন একটু বোঝার চেষ্টা করব আমরা। একজন হাফিজে কোরআন যার সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম আমানত করেছেন, এই হাফিজে কোরআন এক একটা হরফ যখন তেলাওয়াত করবেন তখন কয়টা নেকি পাওয়া যাবে? 10টা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহর কালাম থেকে সে লাভ করবে কয়টা নেকি? 10টা। এখন হাফিজে কোরআন প্রতিদিন কত হরফ তেলাওয়াত করবে আন্দাজ করেন। আরেকটা হাদিস এর সাথে আমরা যদি যোগ করি, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। কোন ভালো কাজে কোনো ব্যক্তি যদি উৎসাহ দান করেন কাউকে, অথবা ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য তিনি সুযোগ তৈরি করে দেন, তাহলে যিনি সুযোগ তৈরি করে দিলেন, ভালো কাজ করে ওই লোকটা যেই পরিমাণ সওয়াব কামাই করবেন, যিনি সুযোগ তৈরি করে দিলেন সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যেও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যেই পৃষ্ঠপোষকদের নাম আমরা শুনলাম, যাদের পৃষ্ঠপোষকতায় হাফিজে কোরআন তার শিক্ষা জীবন শেষ করেছেন, 30 পারা কোরআন শরীফ হিফজ করেছেন, যিনি তার পৃষ্ঠপোষকতা করলেন, এই হাফিজে কোরআন প্রতিটি হরফ তেলাওয়াত করে জীবনে গোটা জিন্দেগি যত সওয়াব কামাই করবেন, যিনি সুযোগ তৈরি করে দিলেন সেই পৃষ্ঠপোষকের আমলনামার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব দান করবেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা হাফিজে কোরআনের পৃষ্ঠপোষকতা করেছেন এরা লাভ করেছেন না ক্ষতি করেছেন? এই লাভটা নিজের জন্য, তো লাভটা তো নিজের জন্য। হাফিজে কোরআন তো হাফিজ হইলেন ঠিকই আছে, কিন্তু তিনি নিজে হাফিজে কোরআন না হইয়াও হাফিজে কোরআনের তিলাওয়াতের সমান সমান সওয়াব পাওয়ার অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব। মাসে কত টাকা এখানে চার্জ দেওয়া হয় ঠিক জানি না আমি,
বৎসরে 30,000, তার মানে বৎসরে 30,000, 2,500 টাকা মাত্র। যাদের তৌফিক আছে মাসে 2,500 টাকা তেমন কিছু না। আপনি যদি ইচ্ছা করেন তাহলে বার্ষিক 30,000 টাকা ইনভেস্ট করার মাধ্যমে আপনার আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংকের মধ্যে আপনার আমলনামার জন্য সওয়াব আপনি জমা করার একটা ব্যবস্থা করতে পারেন। চিন্তা করে দেখবেন যদি সম্ভব হয় এবং সাহস করতে পারেন। টাকা থাকলে শুধু হয় না, এই টাকা খরচ করার সদিচ্ছা থাকতে হয়, হিম্মত থাকতে হয়। যে হিম্মতওয়ালা মানুষ যারা আছেন, আপনি চেষ্টা করেন, 1-2 ছাত্রের পৃষ্ঠপোষক যদি আপনি হইতে পারেন তাহলে আপনার আখিরাতের অ্যাকাউন্ট সওয়াবে ভরপুর হয়ে যাবে। এই লাইনটা আপনি করে যাবেন। আপনি কবরে চলে যাবেন, কিন্তু হাফিজে কোরআন যতদিন পর্যন্ত জিন্দা থাকবেন, তার তিলাওয়াত যতদিন পর্যন্ত চলতে থাকবে, সমান সমান সওয়াবটা আপনার আমলনামার মধ্যেও যোগ হইতে থাকবে। তো হাজিরিন, আমি প্রাসঙ্গিক কথা বলে অনেক সময় নষ্ট করলাম। আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম যে আয়াত আমি তিলাওয়াত করলাম, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহর কালাম আল কোরআনুল কারীম, এর প্রভাব কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا। যে আল কোরআনুল কারীম আমার বন্ধু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি নাজিল করেছি, ওই কোরআন যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে এই কোরআনে কারীমের ভয়ে এবং ভারে ওই পাহাড়টা টুকরা টুকরা হয়ে যেত। পাথরের পাহাড় যেই আল কোরআনুল কারীমের ভার বহন করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই পাথরের পাহাড় টুকরা টুকরা হয়ে যেত যদি এই পাথরের পাহাড়ের উপর আমি এই কোরআন নাজিল করতাম। আল্লাহর হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে এবং হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হিসাবে এই আল কোরআনুল কারীম এই নবীর উম্মতের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেন। ওই পাথরের পাহাড় যত বিশাল হোক, যত শক্তিশালী মনে হোক, সেই শক্তিশালী পাহাড় তো কোরআনে কারীমের ওজন বহন করতে পারে না। যেই ওজন বহন করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার হাবিবের একজন উম্মতকে দান করেছেন। কোরআনে কারীমের ওজন দেখেন, একখানা হাদিস শরীফ বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খায়বার যুদ্ধের দিন, খায়বার অভিযানের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক তার রানের মধ্যে রেখেছেন। আল্লাহর নবী আরাম করেছেন, তার সর মুবারক রেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহর নবী ঘুমাইতেছেন। ওই যে আসরের নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর নবী আসরের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারেন নাই। কেন? আল্লাহর নবীর সর মুবারক তার রানের উপর। এখন যদি নামাজের জন্য তিনি উঠতে যান তো আল্লাহর নবীর আরাম শেষ হয়ে যাবে, ঘুম ভেঙে যাবে। নবীর আদব কতটুকু সাহাবায়ে কেরামের মধ্যে ছিল দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে, ওইদিকে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কোনো নড়াচড়া করলেন না, ঠিক বসে আছেন। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হইতে শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এক সময় আমি মনে করলাম যে আমার রান, এই রানের হাড্ডি মাড্ডি গুস্ত সব গুঁড়া গুঁড়া হইয়া মাটির সাথে মিশে যাচ্ছে। এ তো ভারী মনে করলাম আমি কিছু। কোন কারণে এটা মনে হয়েছে আমি জানি না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম থেকে উঠলেন, আরাম থেকে ওঠার পরে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা, এখনই আমার প্রতি আয়াতে কারিমা নাজিল হয়েছে। আমরা কি বুঝলাম? কোরআনে কারিমের আয়াত যখন নাজিল হয়, আয়াতের একটা ওজন আছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হঠাৎ করে দেখলাম যে আমার রানের হাড্ডি মাড্ডি সব গুঁড়া হইয়া মাটির সাথে মিশে যাচ্ছে। পরক্ষণে কারণ আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী যখন বলেছেন যে ওহী নাজিল হয়েছে, তখনই আমি বুঝতে পারলাম যে ওহীর ভরে আমার রানের এই অবস্থা হয়েছিল। হাজরিনে কেরাম, এই কোরআনে কারীম যতই ভারী হোক, 30 পারা কোরআনে কারীম মুসলমানদের ছোট্ট একটা বাচ্চার সিনার মধ্যে নিয়ে সে বহন করে ঘুরতে পারে। সুবহানাল্লাহ। এই যে আমরা দেখলাম ছোট ছোট বাচ্চা, বেশ কয়েকজন হাফিজ সাহেব ছোট, খুব কম বয়স, অথচ তার সিনার মধ্যে 30 পারা কোরআনে কারীম। এটা হচ্ছে আল কোরআনুল কারীম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মুজিজা, কিয়ামত পর্যন্ত যেই মুজিজার স্থায়িত্বকাল। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি মুজিজা দিয়েছেন। নবীর নবুয়তকাল যখন শেষ, তার মুজিজার কার্যকারিতাও শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন হাত মোবারক বগলের মধ্যে ঢুকাইয়া বাইর করলে এই হাত থেকে নূর চমকাইত। এটা ছিল তার মুজিজা। এই মুজিজা কতদিন পর্যন্ত ছিল? নবী মূসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত নবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা শেষ। তার মুজিজা কি? শেষ। আমাদের নবীজি, আমাদের নবীর নবুয়ত কাল কতদিন? কিয়ামত পর্যন্ত। মাঝখানে আর কোনো নবী বা রাসূল আসবেন না। তাহলে আমাদের নবীর পক্ষে, নবুয়তির পক্ষের মুজিজা তো লাগবে। আমাদের নবীজির নবুয়তির পক্ষের অন্যতম এক বড় মুজিজা আল কোরআনুল কারীম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যে আল কোরআনুল কারীমের মধ্যে কোরআন অস্বীকারীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে মারা হয়েছিল, তোমরা যারা এই কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করো না, তোমাদেরকে আহ্বান করা যাচ্ছে, দুনিয়ার যত পণ্ডিত আছো সমস্ত পণ্ডিত একত্রিত হইয়া এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো কিছু তোমরা রচনা করে নিয়ে আসো। চেষ্টা করা হয়েছে। সেই যুগে, যেই যুগে তামাম দুনিয়ার মধ্যে আরবি সাহিত্যের মর্যাদা সকল ভাষার ঊর্ধ্বে ছিল, সেই যুগের সাহিত্যিক যারা ছিল সবাই একত্রিত হইয়া সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। সেই চ্যালেঞ্জটা এখনো বাকি আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আজ পর্যন্ত কোন পণ্ডিত কোন আরবি ইবারত রচনা করে কোরআনে কারীমের মোকাবেলায় কোরআনের চাইতে সুন্দর কিছু রচনা করে কোরআনের মোকাবেলা করার জন্য এগিয়ে আসতে পারে নাই এবং পারবেও না। পারবেন না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু। তোমরা সবাই মিলে চেষ্টা করে কোরআনের মতো কোনো কালাম রচনা করে নিয়ে আসো, তোমরা পারবে না। লান তাফআলু, এবং শুনে রাখো কখনো তোমরা পারবে না। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। আল্লাহর কোরআন তো মিথ্যা হইতে পারে না। এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জটা গ্রহণ করার মতো দুঃসাহস তামাম দুনিয়ার কোন সাহিত্যিক এটা গ্রহণ করতে সাহস করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ আল্লাহর কালাম তো আর মিথ্যা হইতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লান তাফআলু, কখনো তোমরা কোরআনের মোকাবেলায় কোনো ইবারত তৈরি করতে, রচনা করতে পারবে না। আল কোরআনুল কারীম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক মুজিজা। আর নবী করিমের ওসিলায় আজকে আমরা পেয়েছি যে আমাদের ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআনে কারীম মুখস্থ করে তাদের সিনার মধ্যে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেন। এটা আমাদের নবীজির ওসিলায়। সুবহানাল্লাহ। আমাদের নবীজির ওসিলায়। কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হইতো, প্রথম আল্লাহর নবী খুব ভয় পাইতেন। ভয় পাইতেন কি? যে আল্লাহ পাক যা নাজিল করেছেন এটা তো আমানত, যদি আমি ভুলে যাই
এই কারণে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াত করতেন, পরিশান হইয়া তিলাওয়াত করতেন, যদি ভুলে যাই এই ভয়ে। তো নবী কষ্ট করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বরদাস্ত করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনুল কারীম মুখস্থ করার জন্য যখন পরিশান হইয়া বেশি তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লাগলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয়াতে কারিমা নাযিল করলেন, বন্ধু আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। এই কোরআনে কারীমকে সংরক্ষণ করার জন্য আপনি এত তাড়াহুড়া করার দরকার নাই, এত কষ্ট করে এত বেশি জপাজপির দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম যে সূরা বা আয়াত আমি নাজিল করব, এই সূরা বা আয়াত আপনার সিনা মুবারকের মধ্যে আমানত করার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ, যখন এই কোরআন নাজিল হবে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ছাত্র ভাই যারা আছেন, ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি এখানে একটা কথা বলতে চাই। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ, কোরআনে কারীম মুখস্থ করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে যা বললেন সেটা হলো যে যখন আমার পক্ষ থেকে তেলাওয়াত করে আপনাকে শোনানো হবে, মনোযোগ দিয়ে আপনি শুনবেন, বাস বাদ বাকি যা করার সব আমি করব। আল্লাহ পাক বললেন বাদ বাকি যা করার আমি করব, আপনার কাজ হলো মনোযোগ দিয়া এই তেলাওয়াত শোনা। তো ছাত্র ভাই যারা কোরআনে কারীম মুখস্থ করতে চান, প্রথম যে কাজ, সেই কাজটা হলো উস্তাদ যখন সবক দিবেন প্রতিটি শিক্ষার্থী উস্তাদের সবক দেওয়ার সময় তিলাওয়াতটা মনোযোগ সহকারে শুনতে হবে, তার মনোযোগ উস্তাদের প্রতি থাকবে, অন্য কোনো দিকে থাকবে না। উস্তাদের কাছ থেকে মনোযোগ সহকারে যারা সবক শুনেন সেই ছাত্ররা খুব সহজেই কোরআনে কারীম মুখস্থ করতে পারেন। আল্লাহ পাক বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ, বন্ধু আমার, যখন আমার পক্ষ থেকে আপনাকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনানো হবে তখন মনোযোগ দিয়ে আপনি শুনবেন, এটা হলো আপনার কাজ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, এরপরে আপনার যে দায়িত্ব কোরআনে কারীমের ব্যাখ্যা করে তাফসীর করে আপনি মানুষকে বুঝাবেন, সেই জিম্মাদারিও আমি নিলাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, এই কোরআনে কারীমের তাফসীর আপনি করবেন, সেই তাফসীরটাও আপনার জন্য আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। তো এই কোরআন আমাদের নবীজির মুজিজা আল কোরআনুল কারীম, আমাদের ঈমানদার যারা শুনেন, যদিও কোরআনে কারীম নাজিল হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য, দুনিয়ার সমস্ত মানুষের উদ্দেশ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের কাছে মাউইযা আল্লাহর পক্ষ থেকে ওয়াজ নামা এসেছে, অর্থাৎ কোরআনে কারীম এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং যা এসেছে এটা তোমাদের এই বক্ষের মধ্যে যত অসুস্থতার মহৌষধ। সুবহানাল্লাহ। কোরআনে কারীম মানুষের সিনার মধ্যে যত বেমার আছে বেমারের ঔষধ। প্রথম বেমার হলো গুমরাহির বেমার, অন্তরে গুমরাহির বেমার থাকলে সেই গুমরাহির বেমার দূর হয় কোরআনে কারীমের নূরের মাধ্যমে। এক। দ্বিতীয়, ফিজিক্যাল অসুস্থতা আমাদের আছে, বুকে ব্যথা, হার্টের ব্যথা ইত্যাদি। এই হার্টের ব্যথা যাদের হয়, বর্তমান যুগে কিন্তু এই অসুস্থতার পরিমাণ দিন যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে, হার্টের রোগী দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো কোরআনে কারীমের তেলাওয়াতের পরিমাণ কিন্তু এখন কমে যাচ্ছে। আগের মতো কোরআনে কারীমের তেলাওয়াত এখন আর আমাদের ঘরের মধ্যে নাই। সত্য কথা বলেন যে কোরআনে কারীমের তিলাওয়াত আগে যেভাবে হইতো এখন কিভাবে আছে, কমে গেছে। হাজরিনে কেরাম শুনেন, আল্লাহর নবীর একজন সাহাবী প্রচন্ড বুকের ব্যথা সহ্য করতে পারতেছেন না,
বুকের ব্যথা নিয়া বুকে হাত চেপে ধরে তিনি আল্লাহর হাবিবের খেদমতে হাজির হইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কোনো ঔষধ আছে? আমার বুকের ব্যথায় আমি কষ্ট পাচ্ছি, সহ্য করতে পারতেছি না। এই সাহাবীর উদ্দেশ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার সাহাবীরে, তোমার বুকের ব্যথা, তুমি ঔষধ খুঁজতেছো, তুমি কি শোনো নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে কোরআনের মধ্যেই উল্লেখ করেছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনে কারীম হচ্ছে তোমাদের বুকের মধ্যে যত অসুস্থতা দেখা দেয় সমস্ত অসুস্থতার ঔষধ। সুবহানাল্লাহ। নবীজি বুঝাই দিলেন যে তুমি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করো, তোমার বুকের ব্যথা সেরে যাবে। এবং শুধু বুকের ব্যথা নয়, এই বুকের মধ্যে বুককে কেন্দ্র করে, সিনাকে কেন্দ্র করে যত অসুস্থতা আছে সমস্ত অসুস্থতার ঔষধ হলো আল কোরআনুল কারীম। আমাদের মুসলমানদের কিছু ধারণা হলো যে আমার বাচ্চা একে হাফিজি মাদ্রাসায় দেব, জিগর কম, তার হার্ট দুর্বল, সে হাফিজি পারবে না। হার্ট দুর্বল, সে হাফিজি পারবে না। আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই যে আমার ছেলের দ্বারা হাফিজি হবে না, আমরা হাফিজি মাদ্রাসায় ভর্তি করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের বুকের মধ্যে বুককে কেন্দ্র করে যত অসুস্থতা, সকল অসুস্থতার ঔষধ হলো আল কোরআন। তো এই যে হার্ট দুর্বল, এটা তো বুকের বেমার। এটা কি বুকের বেমার? তা আপনার ছেলে হার্ট দুর্বল, কোরআন শরীফ বেশি যদি তেলাওয়াত করে তার হার্ট তো সবল হয়ে যাবে, তার হার্টের দুর্বলতা এমনিতেই চলে যাবে। আল্লাহর কোরআনে কারীম কি আমরা বিশ্বাস করব না? এটা যদি আব্দুল মুনিম মঞ্জুর আলীর কথা হইতো তাহলে আপনারা বলতে পারতেন যে হুজুর বলেছেন, এটা আন্দাজেও হইতে পারে। আন্দাজে বলার তো কোনো উপায় নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনে কারীম বুকের সমস্ত অসুস্থতার ঔষধ। তো হার্টের দুর্বলতা, এটা তো বুকের বেমার। তা আপনি কেন হার্ট দুর্বল এই ভয় করে আপনার সন্তানকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করার থেকে আপনি দূরে রাখতেছেন কেন? আপনার সন্তান হোক বা আমরা নিজেরা হই, মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে হার্টের অসুস্থতা দূর করতে হলে আপনি যে কার্ডিওলজি বিভাগে যাবেন উসমানীতে, এবার হার্ট ফাউন্ডেশন সিলেটে আছে, ঢাকায় আছে, ওইখানে যাবেন তো একটা উসিলা। আসল শিফা যার হাতে, তিনি যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থাটা আগে আমরা গ্রহণ করব। সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াতের পরিমাণ বাড়ায় দিতে হবে। কোরআনে কারীমের তিলাওয়াতের পরিমাণ কি বাড়ায় দিতে হবে। আগে যদি এক মাসে এক খতম দেই, এখন হার্টের অসুখ সারার জন্য ঔষধ হিসাবে এক মাসে 2 খতম দেওয়ার ব্যবস্থা করি, আগের তিলাওয়াতের ডবল পরিমাণ আমরা তিলাওয়াত করতে শুরু করি, ইনশাআল্লাহ আমাদের এই হার্টের অসুস্থতা আস্তে আস্তে দূর হবেই হবে। খেয়াল করছেন? আমার কথা আর দীর্ঘায়িত করছি না, আমাদের মাহফিলের পরবর্তী মেহমান তিনি অপেক্ষা করতেছেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই যে বাগান, যেই বাগানের নামের সাথে 2 জন মকবুল ওলি আল্লাহর সংশ্লিষ্টতা আছে, এবং এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক হিসাবে আল্লাহর মাহবুব মকবুল ওলি আল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গানে কেরামের ওসিলায় এই প্রতিষ্ঠানকে দিন বদিন তরক্কি যেন দান করেন, সবাই বলি আমিন। এই প্রতিষ্ঠানের সহযোগী যারা, এই প্রতিষ্ঠান পরিচালনার খেদমতে যারা বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক তার কালাম শরীফের ওসিলায় প্রত্যেকের বংশকে, খানদানকে যেন উজালা করে দেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله
মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আমাদের আশা এবং বসাকে কবুল ফরমাও। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের এই কোশিশ কবুল ফরমাও। আয় আল্লাহর ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ জালালিয়া ইব্রাহিমিয়া হিফজুল কোরআন প্রতিষ্ঠান দিন বদিন তরক্কি আনায়াত ফরমাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমত গুজার যারা, বিশেষ করে আসাতিজায়ে কেরাম যারা, আল্লাহ খেদমতের হক আদায় করার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্যে দিন দরদি তোমার প্রেমিক তোমার হাবিবের আশিক কোরআনে পাকের আশিক যত মুমিন মুসলমান এই প্রতিষ্ঠানকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আল্লাহ সকলের দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি আনায়াত ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।